বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো প্রথম দফার নির্বাচন। শুরু থেকে শান্তিপূর্ণভাবে ভোট চলছিল রায়গঞ্জে। বেলা বাড়তেই বিক্ষিপ্ত অশান্তির ছবি লক্ষ্য করা যায়। এবারে রায়গঞ্জ শহরের 17 নম্বর ওয়ার্ডের বন্দর এলাকায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ আনল তৃণমূল। এই ওয়ার্ডের পৌর কোঅর্ডিনেটর তথা মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা বলেন, এই এলাকায় শান্তিপূর্ণভাবেই ভোট চলছিল। নির্বাচন কমিশনের চিহ্নিত করা 100 মিটারের গণ্ডির বাইরে তৃণমূলের পক্ষ থেকে ক্যাম্প করা হয়েছিল। এদিন দুপুরবেলা বাড়ি থেকে ভোট দিতে যাচ্ছিলেন দুই ভোটার। তারা তৃণমূলের ক্যাম্পের সামনে দাঁড়িয়ে ভোটের সিরিয়াল এবং পার্ট নাম্বার নিচ্ছিলেন। বিষয়টি লক্ষ্য করে সেখানে উপস্থিত হন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। তারা কিছু না জেনে শুনেই ওই দুই ভোটারকে আটক করে নিয়ে যান। জানা গিয়েছে ওই দুই ভোটারের নাম মাধব মণ্ডল এবং বিক্রম মোদক। তারা পেশায় ব্যাংক কর্মী এবং অপরজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। চৈতালি ঘোষ জানিয়েছেন, 100 মিটারের বাইরে তৃণমূলের ক্যাম্প করা হয়েছে। মহিলা তৃণমূলের কর্মীরা সেখানে বসে রয়েছেন, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা সেখানে গিয়ে আতঙ্কের বাতাবরণ তৈরি করছেন। এটি এক প্রকার বর্বরোচিত আক্রমণ। এর তীব্র নিন্দা জানিয়েছেন মহিলা তৃণমূল সভানেত্রী। আজকে তো আপনারা জানেন যে আজকে ভোট আছে আমাদের এখানে। তো আমার এই বুথ কেন্দ্র 10 ক্লাস গার্লস হাই স্কুল, সেখানে ভোট হচ্ছিল। তো আমাদের যে পোলিং বুথগুলো বসে বাইরে, সেই বুথ স্টেশনে যারা আমাদের কর্মকর্তারা আছে, তারা টেন্টগুলো সেখানে বসে আছে। মহিলারা, আপনারা দেখবেন মহিলারাই বসে আছে। তো নাম্বার নেওয়ার জন্য তারা বা যাচ্ছিল এখানে, তারা যেহেতু নাম্বারটা মিলিয়ে নেয় যে কারো নাম্বার না নিয়ে আসলে, তো সেখানে তারা দাঁড়িয়ে সাধারণ ভোটার নাম্বারটা নিচ্ছিল। এবার তাদেরকে ওখানে এসে, যেহেতু সবাই একসঙ্গে, যেমন আপনি দেখতে পাচ্ছেন এখন বহুজন মহিলা একসঙ্গে ভোট দিতে যাচ্ছে, তো সেটা তো আমার কোনো কিছু করার নেই। তারা এসে ভোট দেওয়ার জন্য ওখানে নাম্বার নেওয়ার জন্য দাঁড়িয়েছিল। সিআরপিএফ এর সব লোকজন, জওয়ানরা এসে, কেন্দ্র বাহিনী এসে, তাদেরকে মনে হচ্ছে না যুদ্ধ লেগে গেছে। জোর করে তাদেরকে মেরে টেনে নিয়ে 2-3 ছেলেপেলেকে তুলে নিয়ে চলে গেল। কেন আপনারা এখানে দাঁড়িয়ে আছেন? ওরা ভোট দেয়নি, ভোট দেওয়ার জন্য আসে, কিন্তু তাদেরকে জোর করে তুলে নিয়ে চলে গেল। তার কারণ যেহেতু আমরা তৃণমূল করি, আর এবং আমার ওয়ার্ডে ভোট ভালো হচ্ছে, তৃণমূলের ভোট ভালো পড়ছে, আমি জেলা সভানেত্রী, তো আমার ওয়ার্ডে এরকম একটা ওরা করবে, কারণ ওরা জানে যে এখানকার মানুষ আমাকে চায়, ভোটটা আমাদের পক্ষে পড়ছে। তাই ওরা ভয়ভীত করার জন্য, আতঙ্কিত করার জন্য সাধারণ ভোটারকে তুলে নিয়ে চলে যাচ্ছে। আমাদের ওখানে মারপিট করে ট্রেন ওখানে ধাক্কাধাক্কি করছে। মহিলাদেরকে বলেছে তুলে নিয়ে চলে যাবো, ভয় দেখাচ্ছে মহিলাদেরকে যে আপনারা বসবেন না এখানে। তো এগুলো কি ধরনের বর্বরোচিত আচরণ মানে সেন্ট্রাল বাহিনীর, আমরা বুঝতে পারছি না। যেখানে ভোট হচ্ছে না, যুদ্ধ হচ্ছে। আপনারা এখানে দেখবেন মানুষ স্বাধীন এবং নিরপেক্ষভাবে নিজের মতন গণতান্ত্রিক অধিকারে ভোট প্রয়োগ করছে, কিন্তু তারা যেভাবে আসছে এবং যেভাবে তুলে নিয়ে গেল সাধারণ ভোটারকে, তাতে আমি নিন্দা ছাড়া আমার এখানে বলার কিচ্ছু নেই। আমার এখান থেকে 2 জনকে তুলে নিয়ে গেছে। তাদের নাম হলো মাধব মণ্ডল এবং হলো বিক্রম মোদক। একজন হলো সাথে চাকরি করেন ব্যাংকে, আর একজন হলো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। দুজনই খুব ভদ্র ভালো ছেলে, তারা ভোট দেওয়ার জন্য যাচ্ছিল, তাদেরকে তুলে নিয়ে চলে গেছে। যে ব্যাপারটা ঘটেছে দেখি 100 মিটারের মধ্যে, 100 মিটারের বাইরে, 100 মিটারের বাইরে যে টেন্ট যেগুলো আপনারা লেগে আছে দেখতে পাচ্ছেন, 100 মিটারের পরে আপনি গিয়ে দেখুন, আমাদের সব টেন্টগুলো 100 মিটারের পরে। তাহলে পরে এটা কি ধরনের আচরণ আমরা তো বুঝতে পারছি না যে এই আচরণটা কেন আমাদের সঙ্গে হচ্ছে, শুধুমাত্র অন্য কারোর সাথে হচ্ছে না। তো বিজেপি পার্টির কর্মকর্তাদের সঙ্গে হচ্ছে না। তো বিজেপির বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ আনলো তৃণমূল। ভোট চলাকালীন এই অভিযোগকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জে। বুথের 100 মিটারের মধ্যে থেকে বিজেপির কর্মীরা ভোটারদের প্রভাবিত করছে, এমনই অভিযোগ করলেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এদিন রায়গঞ্জের শিল্পীনগর এলাকায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের 132 নম্বর এবং 133 নম্বর বুথে জমায়েতের অভিযোগ ওঠে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে। এরপরই সেখানে তৃণমূলের কর্মীদের ওপর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে বলে অভিযোগ করেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এছাড়াও পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তিনি বলেন, বিজেপি কর্মীরা 100 মিটারের মধ্যে থাকলেও সেক্ষেত্রে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নিচ্ছে না। বাইরে বসে আছে, আর বিজেপির একজন ভাবেন ক্যাডার ভিতরে বসে আছে 100 মিটারের ভিতরে। উনি বয়স্ক লোককে নিয়ে গিয়ে নিজের হাত থেকে ভোট দেওয়া দিচ্ছেন বিজেপিকে, সেখানে সিআরপিএফ এর চোখে পড়তেছে না। এরা যারা দূরে বসে আছে এখানে লাঠি চার্জ, মহিলাদের উপর লাঠি বর্ষণ করতেছেন, বয়স্ক লোকদেরকে মারছেন, পিটাচ্ছেন। আজকে দেখে নিয়েছে এরা মানে জনাদেশে জিততে পারবে না, সেই জন্য আতঙ্কের একটা মাহল করে, যদি মাহলটা খারাপ করে যদি কিছু করতে পারে সেই দিকে ওরা চেষ্টা করছে। আমার তো মনে হচ্ছে যে এমনি করে বুথ দখল করারও চেষ্টা করতে পারে। একদম সরাসরি মানে কৃতদাস হয়েছে সিআরপিএফ। আপনি অভিযোগ জানালেন? একদম আমি জানিয়েছি, অভিযোগ জানিয়েছি। বিকেলে কিছু ফ্রেন্ডসরা আসছে, তো বিকেলের খাবারটা একটু এক্সট্রা। আজকাল মার্কেটে কিচ্ছু এক্সট্রা পাওয়া যায় না। কে বললো? এসি কিনলে পাবেন এক্সট্রা 5টা এক্সট্রা অফার। ক্যাশব্যাক অফার এখন 5000 নয়, 6000 টাকা।
1000 টাকার এক্সট্রা, 0 ডাউন পেমেন্ট আর পুরনো এসিতে 10,000 টাকা এক্সচেঞ্জ অফার শুধুমাত্র খোসলা ইলেকট্রনিক্সে। আজই চলে আসুন খোসলা ইলেকট্রনিক, আমাদের নিজেদের দোকান। শৈলী আর সাশ্রয়ের মেলবন্ধন এখন আপনার হাতের মুঠোয়। নিজের লুককে আরো আকর্ষণীয় করতে চান? চলে আসুন শ্রীনিজ কালেকশনে। এখানে পাচ্ছেন মাত্র 250 টাকা থেকে 10,000 টাকার মধ্যে চমৎকার সব শাড়ি। রয়েছে স্পেশাল বেনারসির কালেকশনও। কুর্তিতে রয়েছে 150 টাকা থেকে 3,000 টাকার বিশাল রেঞ্জ। নাইটি, ওয়ান পিস গাউন, কট সেট, টপস, জিন্স এবং লেগিংস সহ বাচ্চাদের জন্য সব ধরনের ট্রেন্ডি ড্রেস পাবেন এখানে। উন্নত মানের বেডশিট ও রেডিমেড এবং ডিজাইনার ব্লাউজ রয়েছে আপনার মনের মতো। সেরা কোয়ালিটি আর লেটেস্ট ডিজাইনের জন্য তাই আজই চলে আসুন শ্রীনিজ কালেকশনে। শ্রীনিজ কালেকশন, চণ্ডীতলা মা কালী বাসনালয়ের উল্টো দিকের গলিতে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নতুন ভাবে নতুন রূপে সেজে উঠেছে, তো সবাইকে বলবো, সবাইকে সাদর আমন্ত্রণ করছি। আমাদের ওপেনিং থাকছে 1 বৈশাখ 15ই এপ্রিল, সেদিন সবাই অবশ্যই আসবেন। আর কিন্তু এখন আমাদের কাছে সব রকম কালেকশন পাবে, মহিলাদের সমস্ত রকম, এমনকি বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের স্টকও কিন্তু এখন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে সুলভ মূল্যে।